This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. কি মনে হচ্ছে আপডেট কি বলছে বাংলাদেশ? না, আপডেট এটাই বলছে কোথাও বোধহয় অন্তর্বর্তী সরকারের প্রধান ইউনূস ওই দু স্টেপ এগোচ্ছেন আর 4 স্টেপ পেছোচ্ছেন। এই যে নির্বাচনটা হবে বা নির্বাচনের একটা প্রেক্ষাপট তৈরি হচ্ছে সেটা উনি খুব ভালোভাবেই জানতেন। আজ থেকে 22-23 দিন আগে কিন্তু সার্চ কমিটি গঠন করা হয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বা বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে এই সার্চ কমিটি এবং কমিশন গঠনের দিকে এগোয়। তারা রেকমেন্ডেশন রিপোর্ট ইউনূসকে দেয়। এবার এই ইউনূস এই যে রেকমেন্ডেশন রিপোর্টটাকে উল্লেখ করে একটা কথা বললেন যে নির্বাচিত সরকার হবে ভালো কথা, কিন্তু সেই নির্বাচিত সরকারের যে মেয়াদ, বাংলাদেশের অধিকাংশ জনগণ, তার কাছে সেই স্ট্যাটাস রিপোর্ট নাকি আছে, বাংলাদেশের অধিকাংশ জনগণ চাইছেন মেয়াদ 5 বছর নয়, মেয়াদ 4 বছর হোক। নির্বাচিত সরকারের মেয়াদ 4 বছর হোক এবং সংবিধানে এই বিষয়টা নিয়ে সংশোধনের জন্য তিনি প্রস্তাব দেবেন। এই আল জাজিরা সহ আরও বেশ কয়েকটি সংবাদ মাধ্যমে, এমনকি বাংলাদেশের জনপ্রিয় সংবাদ চ্যানেল যমুনা টিভি, সেখানেও এটা প্রকাশ হয়েছে যে অন্তর্বর্তী সরকারের প্রধান তিনি বলছেন নির্বাচিত সরকারের মেয়াদ 4 বছর হোক। সুজিতদা, আপনার নিশ্চয়ই স্মরণে থাকবে বা এখানে এত স্ট্রং প্যানেলিস্ট আছে তাদেরও স্মরণে থাকবে যে 4 বছর ছাড়া ছাড়া কোথায় প্রেসিডেন্টাল ইলেকশন হয়, মানে আমি মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বলছি। তাহলে কি কোথাও না কোথাও ইউনূস আমেরিকাকে ফলো করছেন? এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয়, একদিকে তিনি বাংলাদেশের সংস্কারের কথা বলছেন এবং আজকে যে লেটেস্ট আপডেট আমরা পেলাম যে হাসিনার মন্ত্রিসভার অনেক সদস্য, সব গুরুত্বপূর্ণ মন্ত্রীতে ছিলেন, প্রায় 9 জন মেম্বার, যার মধ্যে প্রাক্তন আইনমন্ত্রী আনিসুল হক, আমি কয়েকজনের নাম বলবো, বেশি নয়, শিক্ষামন্ত্রী দীপু মনি, এছাড়াও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান, তাদের প্রত্যেকের বিরুদ্ধে মানবাধিকার বিরোধী এবং হত্যা মামলা সংযুক্ত হয়েছে, তাদেরকেও আদালতে পেশ করা হয়েছে এবং তাদেরকে নিয়ে এবার টানাপোড়েন শুরু হয়েছে। ফলে ইউনূস ঠিক কি পরিষ্কার করবেন, এই একটু আগে আপনি শোয়ের শুরুতেই বললেন 100 ডেজ, 100 দিন পূর্ণ হলো, সেটা নিয়ে কি তিনি গর্ব করার মতো বিষয়ে রয়েছেন, না কোথাও বাংলাদেশের আগামী ভবিষ্যৎ নিয়ে এখন থেকেই মোহাম্মদ ইউনূস গুটিয়ে রয়েছেন? ইতিহাসের অধ্যাপক রয়েছেন আর কে শ্রীবাস্তব, নিশ্চয়ই তারা আরও বিষয়টা পরিষ্কার করে দেবেন। কিন্তু আমি ম্যাটার অফ ফ্যাক্টটা বললাম, এই মেয়াদ 1 বছর কমাতে চাইছেন কেন? মানে বিভিন্ন দেশে সংবিধান অনুযায়ী 5 বছর, কিন্তু আমেরিকাকেই ফলো কেন? বাংলাদেশে কেন 4 বছরের সরকার হবে? কষ্ট করতে চাইছেন কি কোনোভাবে? একটু ট্রাম্প এসেছেন, যতই মুখে বলুক কিছু হবে না। প্যালপিটেশন যে কি লেভেলে এখন ডক্টর ইউনূস এবং সমন্বয়কদের, বিশেষ করে যারা বিভিন্নভাবে এই হিজবুত তাহিরি বা নানা রকম কানেকশনে রয়েছেন, প্যালপিটেশন চলছে পরিষ্কার। তাই কোনোভাবে আর কি একটু আমেরিকান ধাঁচ, এমনিতেও আমেরিকার বেশ একটু পছন্দেরও। কি মনে হচ্ছে যে ডক্টর ইউনূসের তিনি যেটা সুচারু বলছে, এগোচ্ছেন, পেছোচ্ছেন, কখনো এক এক রকম বলছেন, ঠিক কি বুঝছেন মিস্টার শ্রীবাস্তব? দেখুন, আজকে যে আমরা দেখছি, আজকে আপনার 3টে পয়েন্ট দিলেন। নাম্বার 1, যে এনার 100 ডেজ সেঞ্চুরি পর ওনার বক্তৃতাটা, তারপর ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস অ্যান্ড রিটার্ন অফ ডেমোক্রেসি। যখন আপনার কাছে একটা বড় জিনিস থাকে, ওর সঙ্গে যখন আপনার তুলনাটা হয়, তখন আমরা বুঝতে পারি আপনি কোথায় আছেন। বঙ্গবন্ধুর যে ভাষণটা ছিল মার্চ মাস 1971, ওর কম্পেয়ারে ইনি কোথায় আছেন? 0, বঙ্গবন্ধু একজন বক্তৃতা দিতেন, পুরো বাংলাদেশের মানুষ নিজের প্রাণ হারাতে রেডি ছিল। এনার ভাষণ দিলে তো আমরা দেখছি মানুষগুলো মানে বন্ধ করে দিচ্ছে, ওরা দেখতে চাইছে না। 25 মিনিটের বক্তৃত্ব, উনি 25 মিনিটে আমাদের 17 কোটি যে মানুষ, বাংলাদেশ মানুষ, ওনাকে উনি ডিসঅ্যাপয়েন্ট করেছেন। ওরা কি চাইছিল, ইনি কি বলছেন? আমার মনে হয় ডক্টর ইউনূস, আপনি চলে যান, ফ্রান্সে থাকুন, ভালো জায়গা আছে, আপনার স্বাস্থ্যের জন্য ভালো। আপনি বাংলাদেশের মাটিকে খারাপ করবেন না। আপনি দেখুন আজকে কি হলো, মুডি কি করলো আপনাকে, আপনার একটা ইকোনমিক রেটিংকে নেগেটিভ করে দিল আপনাকে, রাইট? একটা বাংলাদেশ যেটা পুরো বিশ্বে এত ভালো বিজনেস করছিল, সবার সঙ্গে বিজনেস করছিল, ইন্ডিয়ার সঙ্গে করেনি। চাইনা আপনাদের নাম্বার 1 পার্টনার ছিলেন, আমরা ছিলাম না। কিন্তু বাংলাদেশের জিনিস, বাংলাদেশের মানুষের সব জায়গায় ওরা একটা নিজের সম্মান অর্জিত করেছেন, আপনি আজকে নষ্ট করলেন। দ্যাট ইজ পয়েন্ট 1। জার্নালস, লিডারশিপ কাকে বলি এটা আপনি জানেন না। আপনি হয়তো একটা ক্লাসরুমে আপনি লেকচার দিতে পারেন, কিন্তু বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা না তো আপনার কাছে আছে,
না তো আপনার কোনো মানুষের কাছে আছে, কেউ বঙ্গবন্ধু হতে পারবে না, কেউ তাজউদ্দিন হতে পারবে না। আপনারা ওরকম নয়, আপনারা সংগ্রাম দিয়ে, আপনারা মুক্তিযুদ্ধ দিয়ে আপনারা আসেননি, আপনারা এসেছেন এয়ার কন্ডিশন রুম থেকে প্যারাশুট হয়। আপনার দিন বেশি লাগ চলবে না। বাংলাদেশের মানুষকে রেজাল্ট চাই। এই 100 ডেজ কোনো রেজাল্ট নেই, কোনো রেজাল্ট, শূন্য রেজাল্ট। আপনার বক্তৃতা যখন আমরা দেখছি, যারা এই মানুষগুলোকে মোটিভেট করেছিল, জোশ দিয়েছিল, যারা ওদের কম্পেয়ারে আমরা দেখছি, আমরা তো ইতিহাসের জিনিসটা বারবার খতিয়ে দেখছি, আপনি একটা জিরো। তো আপনার সেঞ্চুরি যেটা আছে একদম আমি বলে দিই, আপনি হিট উইকেট হয়ে গেছেন। আপনি আর ক্যামেরার সামনে আসবেন না কেন? আপনি তো ক্যামেরা মাঝখানে বলছেন, ওর দিকে বলছেন, আপনার দুটো চোখ, কিন্তু 17 কোটি মানুষ বাংলাদেশের, আমাদের ইন্ডিয়া ইন্টারন্যাশনাল বডি আপনাকে ওয়াচ করছে, শুধু আপনি মুখ খুলে যাচ্ছেন বন্ধ করছেন, মুখ খুলে যাচ্ছেন বন্ধ করছেন। আপনি বুড়ো লোক, আপনি বুঝতে পারবেন না কি মানুষের, বাংলাদেশের ঢাকাতে যারা মানুষ আছে, আমাদের যে গ্রামে গঞ্জে যেটা মানুষ আছে, যারা এখন বন্যায় যারা ওরা পরেশান হয়েছে, ওদের আপনি কি করেছেন ওর সম্বন্ধে? আপনি শুধু কমিশন কমিশন কমিশন, প্রমিস প্রমিস প্রমিস, চলে না। আপনি গোয়েবেলিয়ান প্রপেগেন্ডাতে মনে করেন, গোয়েবেলস এইরকম করেছিল, একটা মিথ্যাকে তুমি 100 বার রিপিট করো, লোক ভাববে ওটা ট্রুথ আছে। আপনার গোয়েবেলিয়ান প্রপেগেন্ডা বাংলাদেশে চলছে না। আপনি বারবার একটা ন্যারেটিভ বিল্ড আপ করার তৈরি করছেন যে শেখ হাসিনা ওয়াজেদ, শেখ হাসিনা ওয়াজেদ। ডক্টর ইউনূস যদি এই তীব্র সমালোচনার সামনে বলে, তিনি তো প্রথমেই বুঝতে কি পারেননি, বলছিলেন যে এই যে যারা অভ্যুত্থান ঘটালো সেই ছাত্ররা তাদের নিয়ে বসে, এই ছাত্রদের মধ্যে আবার দেখা যাচ্ছে হিজবুত তাহরির বিভিন্ন ধরনের সংগঠনগুলো রয়েছে। সুতরাং কি ভবিষ্যতে এরকম পরিস্থিতি তৈরি হলে তাদের দিকেই নিশানাটা কি ডক্টর ইউনূস ঘুরিয়ে দেবেন, না সেই সুযোগও না থাকবে না? দেখুন, এটা লেয়ার্ড পলিটিক্স আমরা বলি, এটা স্টেট ক্রাফট, এটা আমরা বলি স্টেট ক্রাফট চালানো এত সহজ নয়, এটা স্ট্রেট লাইন নয়, এর মধ্যে অনেকগুলো লেয়ার্ড আছে। ডক্টর ইউনূস লেয়ারটা বোঝেন না, আর উনি বোঝার চেষ্টাও করেন না, নাহলে 100 ডেজতে অনেকগুলো কন্ট্রাডিকশন এখন বেরোচ্ছে। আপনার ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস নিয়ে যেটা আপনি বানাচ্ছেন খুব ভালো, আমরা বলি আমাদের ইন্ডিয়াতে, আমাদের উপনিষদে একটা কথা আছে, সত্যমেব জয়তে, লেট দ্য ট্রুথ প্রিভেলস, এটা আমাদের কনস্টিটিউশনে লেখা আছে, রাইট? লেট দ্য ট্রুথ প্রিভেলস। আপনাকে তো ডাকা হবে, আপনাকেও জিজ্ঞেস করা হবে कि এরা কার দিয়ে এরা কি করে ম্যাটিকুলাসলি প্ল্যান করলো, এরা কার দিয়ে উস্কানি করলো, এরা কারা যারা পুলিশের আগেনস্টে এরা উস্কানি দিয়ে মানুষের লাইফটা নষ্ট করলো।